আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি আজকে একটা ডেজার্ট নিয়ে আসছি আপনাদের সামনে। তার জন্য আমার এই ডিমের সাদা অংশ আমি আলাদা করে নেব। সেই জন্য এই ডিমটা ফাটাচ্ছি। ফাটিয়ে এই ডিমের সাদা অংশ এই আঙ্গুল দিয়ে এরকম করলেই সবটা সাদা পড়ে যাবে। বন্ধুরা, আমি এই ডিমের সাদা অংশটা এই বিটারটা দিয়ে একবারে ফোমের মতো করে নেব, স্টিফ হয়ে যাবে। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে এইরকমভাবে আমি করে নিয়েছি, এইরকম স্টিফ হয়ে যাবে। আর এর মধ্যে 2 ড্রপ আমি ভ্যানিলা দিয়েছি, দিয়ে করে নিয়েছি। আর এটা করতে হবে না। তারপরে নেক্সট স্টেপে আমরা যাচ্ছি। বন্ধুরা, এই যে ছায়া পড়ছে, আমি তো দুধ বসিয়ে দিয়েছি, একটু ঘন করেছি, বেশি ঘন করতে হবে না। সামান্য 1/2 লিটার দুধ বসিয়েছি, এইটা এরকম হয়েছে। আর তার মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়েছি। এই চিনি দিয়ে এটা বসিয়ে রেখেছিলাম। তারপরে এটা ফেটালাম। এখন এসেছি আমি এখানে দুধের কাছে। ভালো হবে না, এই যে বন্ধুরা, এই যে এরকম করে চামচ দিয়ে আমি তুলে নিচ্ছি। নিয়ে এটার মধ্যে এখন আমি ছেড়ে দিচ্ছি। এই যে এটা একটু গোল চামচ হলে ভালো হয়। আমার একটু সামনাসামনি গোল চামচ নেই এখন, আমি সেই জন্য এটা দিয়ে দিচ্ছি। আপনারা গোল গোল চামচ দিয়ে স্কুপার দিয়ে দিয়ে দেবেন। এইটাকে স্নোবল পুডিং বলে। আমরা অনেক ছোট থেকে এটা করি, খুব ভালো লাগে। আমার মেয়ে তো খুবই পছন্দ করে এটা খেতে। বন্ধুরা, দেখেছেন কীরকম ফুলে উঠেছে? একদম স্নোবলের মতোই লাগছে। মনে হচ্ছে বরফগুলোকে আমরা দলা পাকিয়ে এখানে ছেড়ে দিয়েছি। খুব সুন্দর লাগছে, খেতেও খুব ভালো। এটা হয়েই গেছে। এটা হয়ে গেছে, আপনাদের কাছে ফিরে আসছি। আমি ঢেলে নিয়েছি একটা পাত্রে, পরিবেশন করে দিলাম। আর আপনারা একটু ঠান্ডা করে এটা খাবেন। এখন একটু গরম আছে, এটা একটু ঠান্ডা করে খাবেন, খুব ভালো লাগে খেতে। এত সফট আর দারুণ লাগে, দেখতেও যেরকম লাগে খেতেও সেরকম লাগে, দারুণ। আপনারা করে দেখবেন কীরকম লাগে, আমাকে জানাবেন। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।